আমাদের মধ্যে অনেক ভাই আছে, অনেক সময় জিজ্ঞাসা করে কেমন করে সব সময় আল্লাহর জিম্মায় থাকা যায়। আমি তাদেরকে বলি, প্রিয় ভাই আমার, আপনি আল্লাহর জিম্মায় তখনই থাকতে পারবেন যখন আপনি আল্লাহকে বন্ধু বানাবেন। যখন আপনি বিপদের মুখে পড়েও কেবলমাত্র বন্ধু বানাবেন আল্লাহকে। আপনি যখনই অন্যায়ের মধ্যে চলে গেছেন, তারপরে যদি ভয় করে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহকে বন্ধু বানান। আপনি অন্যায়ের মধ্যে চলে গেছেন, আপনি তারপরে যদি হতাশ না হয়ে যদি আল্লাহকে বন্ধু বানান, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন এই একটা দোয়া প্রত্যেক দিন সকাল এবং বিকালে পড়বে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিম্মায় ওই ব্যক্তি থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আমরা যারা এসেছি বসেছি আল্লাহর জিম্মায় থাকতে চাই না? জোরে বলেন, আল্লাহর জিম্মায় থাকতে চাই না? অবশ্যই আল্লাহর জিম্মায় থাকতে চাই, কারণ আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা তো হতাশার সাগরের মধ্যে পড়ে যাই, আমরা তো গুনাহগার। আমরা এমন কোনো অন্যায় নেই দিনের মধ্যে করি না। আমরা হাতের গুনাহ করি, আমরা পায়ের গুনাহ করি, আমরা নাফাজ গুনাহ করে ফেলি, আমরা চোখের গুনাহ করে ফেলি, আমরা নিঃশ্বাস নিতে গিয়ে গুনাহ করে ফেলি। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেককে উচিত আল্লাহর জিম্মায় থাকা, ঠিক কিনা বলেন? তাহলে যদি আল্লাহর জিম্মায় থাকতে চান, তাহলে আল্লাহর নবী সেখানে দোয়াটা অবশ্যই আপনাকে আমাকে শিখতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি আল্লাহর জিম্মায় থাকতে চাও, তাহলে এই হাদিসটা বেশি বেশি, এই দোয়াটা বেশি বেশি পড়বা। নবীজি বলেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। তোমরা যদি আল্লাহর জিম্মায় থাকতে চাও, তাহলে দোয়াটা সকাল এবং বিকালে পড়ো। তোমরা নামাজের পরে পড়ো, তোমরা যখন সালাম ফিরাও সালামের পরে এই দোয়াটা পড়ো। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এসেছি বসেছি, বলুন তো, আমরা আল্লাহর জিম্মায় থাকতে চাই না? অবশ্যই আল্লাহর জিম্মায় থাকতে চাই। আর যদি আল্লাহর জিম্মায় থাকতে চাই, অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা সবসময় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।